যুদ্ধ এখন হেসেলেও কতদিন চলবে এই যুদ্ধ? এসআর আবো কাটতে না কাটতেই ফের সমস্যা। যুদ্ধ এখন হেসেলেও কতদিন চলবে এই যুদ্ধ? গ্যাস বুকিং করতে গিয়ে নাজেহাল অবস্থা। আতঙ্কিত হবেন না, সমাধান রয়েছে আপনার হাতের মুঠোয়। কিভাবে চটজলদি গ্যাস বুকিং করবেন? কল না করেও গ্যাস বুকিং সম্ভব। একটি নির্দিষ্ট সময় গ্যাস বুক করলেই 2 থেকে 3 দিনের মধ্যেই মিলবে নতুন গ্যাস সিলিন্ডার। কিভাবে বা 1 মাস নয়, সিলিন্ডার 3 মাস চালাবেন। হোম মিনিস্টাররা সব উপায়ই আছে। মাথা খাটালে গ্যাস নিয়ে চুলোচুলি বন্ধ হবে। চিন্তা সরিয়ে হয়ে উঠুন স্মার্ট গিন্নি। আমেরিকা ইরান যুদ্ধ করে মরুক, হেসেলের যুদ্ধ বন্ধ করুন। সিলিন্ডারের বিকল্পও রয়েছে। এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো চিন্তামুক্ত হতে পারেন আপনি। গ্যাস সিলিন্ডারে আকাল, এই খবর ছড়িয়ে পড়তেই যেন চারিদিকে ত্রাহি ত্রাহি রব। ঠিক নোটবন্দির কথাটা ফের মনে করিয়ে দিল। কোথাও মিড ডে মিলের খাবার বন্ধ, কোথাও আবার রাস্তায় নেমে বিক্ষোভ। রাজনৈতিক নেতা নেত্রীরা অন্যায় চলছে চলবে না বলে গলা ফাটাতে ব্যস্ত। এই সবের মাঝে কপাল পুড়ছে আম জনতার। সকলের মুখে ঘুরছে গ্যাস বুকিং হচ্ছে না কিংবা গ্যাস সিলিন্ডার মিলছে না। কেন্দ্রীয় সরকার বলছে দেশীয় এলপিজি যথেষ্ট রয়েছে ও রান্নার গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সম্প্রতি সিলিন্ডার বুকিং এর সময়কাল পরিবর্তন হয়েছে। নতুন সিলিন্ডার বুকিং এর জন্য 21 দিনের পরিবর্তে 25 দিন হয়েছে। গ্রামাঞ্চলে সেটা 45 দিন। অনেকের দাবি গ্যাস বুকিং এর নম্বর কাজ করছে না। তাদের জন্য রয়েছে বিকল্প ব্যবস্থা। মোবাইল থেকে অন্য একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি গ্যাস বুকিং করতে পারেন। কিভাবে? ইন্ডিয়ানের ক্ষেত্রে 7588888824 এই নম্বর সেভ করবেন। যে নম্বরের সঙ্গে আপনার লিংক রয়েছে তা দিয়ে উক্ত নম্বরে রিফিল লিখে মেসেজ করবেন। এইচপি গ্রাহকরা 9222201122 নম্বরে হাই লিখে দ্রুত বুকিং করতে পারবেন। ভারত গ্যাসের ক্ষেত্রে 1800224344। ইন্ডেন ও এলপিজি সিলিন্ডার সংক্রান্ত অভিযোগ জানাতে পারেন 7718955555 এই নম্বরে। 9493602222 এই নম্বরে ফোন করে এইচপি সিলিন্ডার বুকিং এরও অভিযোগ নথিভুক্ত করতে পারেন। ভারত গ্যাসের ক্ষেত্রে আপনি 7715012345 এই নম্বরে কল করতে পারেন। গ্রাহকরা সিআরইডি বা ইউপিআই প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্যাস বুক করতে পারেন। যদি গ্রাহকের গ্যাস বুকিং নম্বরটি সিআরইডি অ্যাপের মোবাইল নম্বরের সঙ্গে এক হয়, তাহলে খুব দ্রুত সিলিন্ডার বুক করা যাবে। ফোনপের মাধ্যমে এলপিজি গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন। আরও একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত আপনি আপনার পুরনো পদ্ধতিতে সিলিন্ডার বুক করতে পারেন। পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, বহু মানুষ একসঙ্গে সিলিন্ডার বুক করার চেষ্টা করছেন, তাই প্রতিদিনই সার্ভার বসে যাচ্ছে। তাই এই নির্দিষ্ট সময়ে খুব সহজে গ্যাস বুকিং হচ্ছে বলেই দাবি পেট্রোলিয়াম মন্ত্রকের। এবার বলি, স্মার্ট গৃহিণী হওয়ার উপায় কি রয়েছে? কথাতেই তো রয়েছে সংসার সুখের হয় রমণীর গুণে। তাই সময় এসেছে একটু বুদ্ধি খাটিয়ে গ্যাস ব্যবহার করলেই আপনি একটি সিলিন্ডার চালাতে পারেন 2 থেকে 3 মাস। অনেকেই হয়তো জানেন, আবার এই সংকটের সময় ভুলে গেছেন উপায়গুলি। তাদের স্বার্থেই এই ভিডিও। ভাতের চাল ও ডাল 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখুন। সবজি সেদ্ধ করতে প্রেসার কুকার ব্যবহার করুন। সবজি ছোট ছোট করে কাটুন। বেগুন পটল ভাজার আগে নুন জলে ভিজিয়ে রাখুন। তেল ও গ্যাস পূর্বে কম। রান্নার উপকরণ হাতের কাছে রাখুন। কড়াই বা রান্নার কাজে ব্যবহৃত যে কোনো পাত্র গ্যাস ওভেনে বসানোর আগে শুকনো করে মুছুন, যাতে দ্রুত গরম হয়ে যায়। এতে গ্যাস সাশ্রয় হয়। গ্যাস ওভেনে পাত্র বসিয়ে জ্বালুন। রান্নার সময় চওড়া পাত্র ব্যবহার করুন। গরম জল করে ফ্ল্যাক্সে রাখুন। যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। বারবার গ্যাস জ্বালিয়ে গরম করতে হবে না। যে কোনো রান্নার ক্ষেত্রে গরম জল ব্যবহার করুন। রান্নার সময় ঢেকে রাঁধুন। সিলিন্ডার পাচ্ছেন না বলে চিন্তা বা হাহাকার করে সমস্যার সমাধান হবে না। পরিস্থিতি মোকাবিলা করুন ঠান্ডা মাথায়।
যুদ্ধ তো থামবেই, কিন্তু তার আগে প্যানিক করে বিপদ ডেকে আনবেন না। আশির দশকে সেই চেনা দৃশ্য ধীরে ধীরে আবার ফিরে আসছে বাংলার রান্নাঘরে। উঠোনের কোণে বা রান্নাঘরের একপাশে ধোঁয়া উঠছে উনুন থেকে, কাঠ বা কয়লার আগুনে ফুটছে হাঁড়ি। এই দৃশ্য যেন একসময় প্রতিদিনই বাস্তবতা ছিল, সময়ের সঙ্গে তা প্রায় হারিয়েই গিয়েছিল। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি টানাপোড়েন ও জ্বালানি সংকটের সময় যেন আবার সেই পুরনো দিনের স্মৃতি নতুন করে সামনে এসে দাঁড়াচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়তে শুরু করেছে দেশেও। ইতিমধ্যেই বিভিন্ন পেট্রোল পাম্পে তেলের যোগান কমে যাওয়ার খবর মিলেছে, পাশাপাশি কমেছে রান্নার গ্যাসের সরবরাহ। কিন্তু এই সংকটের সবচেয়ে বেশি চাপ পড়ছে মধ্যবিত্ত গৃহস্থের ওপর। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সঙ্গে তাল মিলিয়ে দেশেও বাড়ানো হয়েছে গ্যাসের দাম, তার উপর আবার যোগানও কমে গেছে। সব মিলিয়ে মধ্যবিত্তের রান্নাঘরে যেন নতুন করে অনিশ্চয়তার ছায়া নেমে এসেছে। এই পরিস্থিতিরই এক অন্যরকম ছবি ধরা পড়েছে হাওড়ার বাগনানে। এখানে বেশ কয়েকটি ছোট দোকানে তৈরি হয় উনুন। সেই দোকানগুলির মালিকদের কথায় গত কয়েকদিনের মধ্যেই উনুনে বিক্রি এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে। শুধু সাধারণ ক্রেতা নয়, অনেক সচ্ছল গৃহস্থও এখন বিকল্প হিসেবে উনুন কিনে নিয়ে যাচ্ছে। পাইকারি বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। স্টিলের বালতিতে ছিদ্র করে ও লোহার শিক বসিয়ে এমনভাবে উনুন তৈরি হচ্ছে যাতে কয়লা ও কাঠ দুটো দিয়েই রান্না করা যায়। সহজ, সস্তা ও কার্যকর এই 2-in-1 উনুনের চাহিদা এখন তুঙ্গে। গ্যাসের অনিশ্চয়তার সময় মানুষ যেন আবার সেই পুরনো নির্ভরতার পথেই ফিরে তাকাচ্ছে। এখন খুব ভালো। কিরকম? ভালো বলতে আগের থেকে অনেক চাহিদা বেড়ে গেছে। কেন বাড়লো কেন? চাহিদা বাড়লো এই কারণে, এখন ইন্ডিয়ান যুদ্ধ লাগার পর থেকে গ্যাসের ক্রাইসিস হতেই জিনিসটা চাহিদাটা আরো বেড়ে গেল। প্রতিদিন কয়টা উনুন বিক্রি করেন? এখন মিনিমাম ধরে রাখুন দিনে 10-12টা, তারপর পাইকারি তো আছেই। আর আগে কি বিক্রি হতো? আগে ওই সারাদিনে দুটো একটা এইরকম টাইপের। এখন বিক্রি বেড়েছে? এখন বিক্রি বেড়ে গেছে। মানে বাঙালি মধ্যবিত্ত আবার গ্যাসে উনুনে ফিরছে? উনুনেই ফিরছে। আপনার না আচ্ছা আচ্ছা বাড়ি দেখছি তো সবাই আসতে এসে উনুনে নিয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে বদলে গিয়েছিল বাংলার রান্নাঘরের দৃশ্য। এলপিজি গ্যাস এসে রান্নাকে করে তুলেছিল সহজ, দ্রুত ও ঝামেলা মুক্ত। ফলে উনুনে ধোয়া আর কাঠকয়লার গন্ধ যেন ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমান জ্বালানি সংকট আবার মনে করিয়ে দিচ্ছে প্রয়োজনের তাগিদে মানুষ কত দ্রুত পুরনো অভ্যাসে ফিরে যেতে পারে। বাগনানের উনুনের দোকানগুলিতে হঠাৎ বিক্রি বেড়ে যাওয়া, হঠাৎ করে ভিড় হওয়া সেই কথাই যেন মনে করিয়ে দিচ্ছে। তাই প্রশ্নটা এখন অনেকের মনে, সময়ের চাকা কি তবে আবার ঘুরে দাঁড়াচ্ছে? গ্যাসের যুগেও কি আবার নতুন করে ফিরে আসছে উনুনের দিন? তাহলে বলাই যায় যে যেখানে প্রয়োজনই শেষ পর্যন্ত পুরনো অভ্যাসকে আবার জীবন্ত করে তোলে।